বন্ধুরা, দেখে আশ্চর্য হচ্ছেন? এটাই সত্যি। একটা কচু গাছ, কিন্তু তার পাতাটা এইরকম সুন্দর গোলাপি প্যাটার্ন করা। কত সুন্দর কালারটা দেখুন, গোলাপি রঙের। কত সুন্দর প্যাটার্নটা, কত সুন্দরই না লাগছে দেখতে। আপনারাও এরকম আপনার বাড়িতে, আপনার ছাদ বাগানে বা বাগানে এইরকম গাছ লাগাতে চান এবং কী করে পরিচর্যা করবেন সেটা ভাবছেন? তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আজকের টপিক ক্যালেডিয়াম প্ল্যান্ট, ইনডোর এবং আউটডোর কীভাবে আপনারা করবেন। হে গাইস, আমি শুভজিৎ, গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সো গাইস, সবাইকে নমস্কার। আমি শুভজিৎ, গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কথা বলবো একটি খুবই জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট, কালারফুল লিফ প্ল্যান্ট, যেটা বিশেষ করে ইনডোর হিসাবে রাখা হয়ে থাকে এবং আউটডোরেও রাখা যায়, কিন্তু শেডের তলায় রাখতে হয়। আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কোন প্ল্যান্টের কথা বলছি। এটা হচ্ছে একটা ক্যালেডিয়াম, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি রঙিন কচু পাতা। খুব সুন্দর হয় এর কালার, একটা সবুজ পাতার মধ্যে গোলাপি রঙের প্যাটার্ন। দেখুন, আমি একটা প্লাস্টিকের একটা একটা ছোট্ট একটা প্লাস্টিকের পটের মধ্যে আমি এটাকে রোপণ করেছি। আপনারা আশা করলে বুঝতে পারছেন যে সাইজটা কতটাই ছোট, কিন্তু কত সুন্দর গাছটা বড় হয়েছে। দেখুন কত সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে এবং কত সুন্দর এই পাতার রঙগুলো। এই ক্যালেডিয়াম গাছটা একটি খুব জনপ্রিয় গাছ, কালারফুল লিফ প্ল্যান্টগুলির মধ্যে একটি অন্যতম প্ল্যান্ট। আমি এই গাছগুলি, আমার কাছে একটা না, এই একটা, দুটো, আর এটা হচ্ছে আমার মাদার প্ল্যান্ট, আর ওই পাশেও আছে। আমার বাড়ির সামনের বাগানটাতেও আছে। কত সুন্দর দেখুন, কত বড় পাতা হয়েছে। এইটা আমার সবার আগে যেই প্ল্যান্টটা আনা, সেইটা প্ল্যান্ট আনিনি, ওই বাল্বই এনেছিলাম কিনে, নার্সারি থেকে কিনে। এটাকে আমি বস্তার মধ্যে লাগিয়েছি, ওই জন্যই গাছটা অনেকটা বড় হয়েছে, কারণ বড় জায়গা পেয়েছে তাই। তো এইবার আসি বন্ধুরা, গাছটাকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, আনার পরে কত বড় পটের মধ্যে আপনারা লাগাবেন, কি করবেন, কীরকমভাবে পরিচর্যা নেবেন, যার পরে আপনাদের এত সুন্দর একটা গাছ আপনারা আপনাদের বাগানে আপনারা দেখতে পারবেন। তো গাইস, আমি সবার প্রথম এই ক্যালেডিয়ামের বাল্ব এনেছিলাম একটা নার্সারি থেকে। আমার কাছ থেকে বাল্বটার দাম 30 টাকা নিয়েছিল। আমি একটা বড় সাইজের বাল্ব আর একটা ছোট সাইজের বাল্ব নিয়ে এসেছিলাম, আমার কাছ দিয়ে মোট 50 টাকা নিয়েছিল। তো এইবারে তারপর আমি বাল্বটাকে এনে ওই বস্তাটার মধ্যে, এই বস্তাটার মধ্যে পুঁতে দিয়েছিলাম। আর মাটি আপনারা কিভাবে তৈরি করবেন, যেরকমভাবে আমি মাটি তৈরি করেছি সেরকমভাবে আপনারা মাটিটা তৈরি করতে পারেন। আমি এখানে 100% মাটির মধ্যে 50% গার্ডেন সয়েল নিয়েছি, 1% আর 10% নিয়েছি আপনার কোকোপিট, এবং বাকি 20% নিয়েছি হচ্ছে
যেই নদীর সাদা বালি পাওয়া যায় সেটা, আর 10% নিয়েছি হচ্ছে আপনার গোবর সার, আর হচ্ছে বিল্ডিং করার যে কনস্ট্রাকশনের যে বালি পাওয়া যায় সেটা ভালো করে ধুয়ে 2-3 বার তারপরে এই গাছটা নিয়েছি। কারণ এটা একটা বাল্ব বিশিষ্ট গাছ, মানে কন্দ বিশিষ্ট গাছ। প্রত্যেকটা কচু গাছই আর কি নিচে একটা গোড়াটা অনেকটা বড় হয়, আপনারা জানেন নিশ্চয়ই, ওটাকে কন্দ বলা হয় তাকে। ওই তার জন্য এর গোড়ায় যদি জল জমে থাকে তাহলে এর গোড়াটা পচে যায় আর গাছটাই পুরো মারা যায়। তার জন্য আপনারা যখনই এই গাছটিকে আনবেন, প্রতিস্থাপন করবেন, আপনাদের হাতের সামনে ধরুন কোনো রকম কোনো সার নেই, ভার্মি কম্পোস্ট নেই, গোবর সার নেই, আপনারা কোনো টেনশন করবেন না। আপনাদের হাতের সামনে যেই ধরনের মাটি আছে সেটার সঙ্গে 1 মুঠো বলবো না, 2 থেকে 3 মুঠো আপনারা যদি সাদা বালি পান সেটা, আবার যদি সেটা নাও পান তাহলে আপনারা বিল্ডিং করার কনস্ট্রাকশনের বালি 3 থেকে 4 মুঠো জলে ভালো করে ধুয়ে মাটিটার সঙ্গে মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দেবেন। কারণ এই গাছটার গোড়ায় জল জমে থাকলে গাছটা মারা যাবে, কারণ এটা একটা বাল্ব জাতীয় গাছ, কন্দ বিশিষ্ট গাছ। কত সুন্দর এটার রং দেখুন, আর কত বড় সাইজের। আমি পাশে হাত রাখছি, দেখুন আমার হাতের থেকেও কত বড় পাতাটা, কত কালারফুল একটা প্ল্যান্ট। আপনারা এই প্ল্যান্টটাকে অনায়াসে বাড়িতে করতে পারেন। এবার যে সকল বন্ধুরা ভাবছেন যে এটিকে একটা মাটির টবের মধ্যে বা প্লাস্টিকের টবের মধ্যে লাগাবেন, তো আমি বলবো একটা 6 ইঞ্চির টব এই গাছটার জন্য আদর্শ। কারণ দেখতেই পাচ্ছেন যে আমি এখানে গ্রো ব্যাগের মধ্যে এটাকে গ্রো করছি, কত ছোট সাইজের, তাও কত বড় পাতা হয়েছে। আর এইখানে তো আমি কত ছোট একটা প্লাস্টিকের টবের মধ্যে আর কি লাগিয়েছিলাম, তাও দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে। তাই জন্য আমি বলবো যে টবের কোনো রিকোয়ারমেন্ট নেই যে টবটা এরকম সাইজের হতে হবে বা আরও বড় হলে ভালো হতো। আপনারা যেরকম ইচ্ছে সেরকম টব নিতে পারেন। আর একবারে যদি বড় টব প্রথমে প্রতিস্থাপন করেন তাহলে অনেকগুলো আপনারা গাছ কিনে নিয়ে আসবেন, তাহলে একসাথে বসাবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আর নাহলে আপনারা যদি বাল্ব থেকে গ্রো করতে চান তাহলে আপনারা 4-5টা বাল্ব একবারে এনে একটা বড় টবের মধ্যে আপনারা প্রতিস্থাপন করে দেবেন। আর যারা ভাবছেন যে একটা কি দুটো প্ল্যান্ট এনে আর কি গাছটাকে গ্রো করবেন, তো আপনাদেরকে বলবো 4 থেকে 6 ইঞ্চি টবের মধ্যে আপনারা এই গাছটাকে প্রতিস্থাপন করতে পারেন। আর মাটি তো সেরকমভাবে তৈরি করতে হবে না, আমি আগেই বলেছি। আপনাদের হাতের সামনে যে কোনো ধরনের গার্ডেন সয়েলের সঙ্গে আপনারা একটুখানি গোবর সার বা ভার্মি কম্পোস্ট যা থাকবে মিশাবেন, কিন্তু একটুখানি সাদা বালিটা দিলে ভালো হয়, কারণ তাহলে জলটা বসবে না, গাছটায় বেরিয়ে যাবে। আর সাদা বালি যদি আপনারা হাতের সামনে না পান তাহলে বিল্ডিং তৈরি করার কনস্ট্রাকশনের যে বালি যেটা পাওয়া যায় সেটা আপনারা 2-3 বার জলের মধ্যে ধুয়ে সেটা মিশিয়ে ভালো করে মাটির মধ্যে তারপরে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। আর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখবেন, কারণ আমি বারবার বলছি, আগেও বলেছি যে এই গাছটা কিন্তু জল পছন্দ করে সেই বৃষ্টির সময়, পাতাটা ভিজে যায়, খুব ভালো লাগে দেখতে। কিন্তু গোড়ায় জল জমে থাকলে, এই যে গোড়াতে জল জমে থাকলে গোড়াটা পচে যায় আর গাছটা পুরো মারা যায়। আর এই গাছটাতে কোনো রকম কোনো সার দিতে হয় না, এক্সট্রা কোনো খাবার, এক্সট্রা কোনো ফার্টিলাইজার দিতে হয় না। আর আপনারা যখন এটিকে আনবেন বাগানে বড় গাছের তলায় শেড হিসাবে আপনারা রাখবেন। আমি তো এইখানে সবকটা প্ল্যান্ট আমার আউটডোর হিসাবেই রেখেছি, আপনারা চাইলে ইনডোর হিসাবেও রাখতে পারেন, যাতে নর্মাল ওই সকালবেলায় 2 থেকে 3 ঘন্টা যাতে ইনডাইরেক্ট সানলাইট গাছটার গায়ে এসে পৌঁছায়, সেই রকম হিসাবে আপনারা বারান্দাতে বা ব্যালকনিতে গাছটাকে রাখবেন। যারা আপনারা ইনডোর হিসাবে করবেন তারা, গাছটার বেশি আলোর প্রয়োজন হয় না। কারণ আমার এই মাদার প্ল্যান্ট যেটা রয়েছে দেখুন, এই গাছটা কিন্তু উপরে অনেক গাছ রয়েছে, এই গাছগুলোর শেডের তলাতেই রয়েছে, তাও দেখুন কত সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে।
আর যারা বাগানে আউটডোর হিসেবে রাখবেন তারা এরকম বড় গাছের তলাতেই রাখার চেষ্টা করবেন গাছটাকে, যাতে গাছটা শেডের তলায় থাকে। আর বন্ধুরা, যারা ইনডোর করবেন তারা একটুখানি পারলে টপের মধ্যে, যেই আর কি পটটার মধ্যে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন, সেই টপটার মধ্যে 1 থেকে 2 মুঠো একটুখানি কোকোপিট দিয়ে দেবেন, যাতে একটুখানি মাটিটার মধ্যে ময়েস ভাবটা থেকে যায়। ব্যাস, তাহলেই হবে। আর প্রত্যেক বর্ষায় যাদের কাছে এই প্ল্যানটা আছে আপনারা জানেন, আর যাদের কাছে নেই তাদেরকে আমি বলে দিচ্ছি যে প্রত্যেক বর্ষায় এই যে বাল্বগুলো থাকে, এই বাল্বগুলোর পাশ থেকে আরও নতুন বাল্ব বেরোয়। ওইখান থেকে আপনারা বাল্বটাকে তুলে যখন আপনারা অন্য একটা জায়গায় রিপোর্ট করবেন বা পটিং করবেন, তখন দেখবেন কি বলুন তো, যে ওইখান থেকে আবার নতুন করে গাছ বেরাচ্ছে। আমি কিন্তু আমার এই মাদার প্ল্যান্ট যেটা আছে সেটা আমার সবথেকে পুরনো প্ল্যান্ট। আমি এই পাশ থেকে আমি দেখেছি অনেকগুলো বাল্ব আর কি বেরিয়ে এসছে মুখগুলো। আমি ওখান থেকে সেটাকে তুলে সবার ফার্স্টে এটার মধ্যে লাগাই, ওখান থেকেও গাছ হয়। তারপরে এই দেখুন, এই যে এই মাদার প্ল্যান্টের থেকে এই যে এই জায়গাটাতে দেখাবো, আমি এই জায়গাটাতেও আমি লাগিয়েছি বাল্বগুলো, এইখান থেকেও গাছটা হবে। আপনারা লক্ষ্য রাখবেন, এই বড় 1 বছর হয়ে যাওয়ার পর গাছটা যখন দেখবেন অনেক বড় বড় পাতা হচ্ছে, তখন দেখবেন বর্ষাকালে সেই বাল্বের পাশ থেকে নতুন করে আরও বাল্ব বেরাচ্ছে, আবার সেখান থেকে আপনার প্রোপাগেশন করে নতুন প্ল্যান্ট বানাতেই পারবেন অনায়াসে। বাগানটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং ঘরটাকে সুন্দর সাজানোর জন্য রঙিন পাতার দিয়ে, তাহলে এই গাছটা আপনারা আনুন। বাগান এবং ঘর সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা এই গাছটা অনায়াসেই আনতে পারেন নার্সারি থেকে। আর আপনারা যারা গাছ কিনে আনবেন মনে করছেন, তারা গাছটাকে কিনে আনতে গেলে আপনাদেরকে আমি আগের থেকে বলে দিচ্ছি, গাছটার দাম 50 টাকার বেশি নেবে না। আর বাল্ব নিলে কয়েকদিন একটু সময় লাগে, 10 দিন 1 সপ্তাহ, তারপরে নতুন পাতা বেরোয়। আমি বাল্ব থেকে এই গাছটাকে করেছিলাম। কালারফুল লিফ প্ল্যান্ট হিসাবে একটা অন্যতম প্ল্যান্ট ক্যালেডিয়াম। দুটো তিনটে বাগানে রেখে দিলে বাগানটা বেশ সুন্দর লাগে দেখতে, কালারফুল পাতা হয় এটার, ওই জন্যই বাগানটা খুব সুন্দর লাগে দেখতে। আর একটা হার্ট শেপ টাইপের থাকে পাতাটা, ওই জন্য দেখতেও খুব ভালো লাগে। তো গাইস, বাগানটাকে সুন্দর করে সাজানোর জন্য আজই নিয়ে আসুন এই ক্যালেডিয়াম প্ল্যান্ট। আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনারও দেখে খুবই ভালো লাগবে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।